প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, জয় হব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের এমনও কিছু কথা বলতে যাচ্ছি যেগুলো আপনার জীবনের অনেক কিছু পরিবর্তন করে দিবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। কারণ কিছু কিছু সময় স্কিপ করে দেখলে এমনও কিছু কথা আছে যেগুলো আপনি মিস করে যাবেন, আর ভিডিওটা ভালো করে বুঝবেন না, আর এতে আপনার কোনো উপকার আসবে না। তাই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন এবং আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। পরিবারের বড় ছেলে, এই একটা শব্দের ভেতরে লুকিয়ে আছে হাজারো না বলা গল্প। তুমি কি কখনো খেয়াল করেছো যে ছেলেটা সব সময় হাসে, সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়, সবার আগে সবার কথা ভাবে? সেই ছেলেটার কষ্টটা কেউ দেখে না। সে কাঁদে কিন্তু চুপচাপ, সে ভেঙে পড়ে কিন্তু কাউকে বুঝতে দেয় না, কারণ তাকে শক্ত হতে হয় সব সময়। আজকের এই ভিডিওটা সেই সব ছেলেদের জন্য যারা নিজের স্বপ্ন ত্যাগ করে পরিবারের মুখে হাসি ফোটায়। যদি তুমি সেই মানুষটা হও তাহলে এই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, কারণ আজ তুমি তোমার নিজের কথাগুলোই শুনতে চলেছ। পরিবারের বড় ছেলে, এই একটা পরিচয়ের ভেতরে লুকিয়ে আছে হাজারটা না বলা কথা, অগণিত চাপ আর নিঃশব্দে গিলে ফেলা কষ্ট। তুমি কি কখনো খেয়াল করেছো একটা পরিবারের বড় ছেলে কখনো আসলে শুধু একজন ছেলে হয়ে বাঁচতে পারে না? সে জন্মের পর থেকেই যেন দায়িত্বের বোঝা নিয়ে বড় হয়। ছোটবেলায় যখন অন্যরা খেলাধুলা করে তখন তাকে বলা হয়, তুই বড়, তোকে বুঝতে হবে। যখন সে নিজের ইচ্ছার কথা বলতে চায় তখন বলা হয়, আগে সংসারের কথা ভাব। আর যখন সে ক্লান্ত হয়ে পড়ে তখন কেউ বলে না, তুই ঠিক আছিস তো? পরিবারের বড় ছেলে মানেই বাবার পরের দায়িত্ব তার কাঁধে। মায়ের চোখের ভরসা সে, ছোট ভাই বোনের কাছে সে এক ধরনের হিরো। কিন্তু এই হিরোর ভেতরের মানুষটাকে কেউ দেখে না। সে যখন চুপ করে থাকে মানুষ ভাবে সে শক্ত, কিন্তু সত্যি হলে সে চুপ থাকে কারণ তার কষ্ট বলার মতো কেউই নেই। একটা বড় ছেলেরও স্বপ্ন থাকে, সে হয়তো কিছু হতে চেয়েছিল, নিজের মতো করে জীবন গড়তে চেয়েছিল, কিন্তু বাস্তবতা তাকে বলে, তোর আগের সংসার। তখন সে নিজের স্বপ্নগুলোকে একটা একটা করে মাটির নিচে চাপা দেয়। সে হাসে, কাজ করে, দায়িত্ব নেয়, কিন্তু ভেতরে ভেতরে সে প্রতিদিন একটু একটু করে ভেঙে যায়। সে কাঁদে কিন্তু একা, সে ভেঙে পড়ে কিন্তু কাউকে দেখায় না, সে হারে কিন্তু আবার উঠে দাঁড়ায়, কারণ সে জানে তার হারার অধিকার নেই, কারণ তার পেছনে একটা পরিবার দাঁড়িয়ে আছে। মানুষ ভাবে বড় ছেলে মানে শক্ত, কিন্তু কেউ ভাবে না সে প্রতিদিন নিজের ভেতরে ভয়, দুশ্চিন্তা, অনিশ্চয়তার সাথে যুদ্ধ করেছে। আমি যদি না পারি, আমি যদি ব্যর্থ হই, তাহলে আমার পরিবার কি করবে? এই প্রশ্নগুলোই তাকে রাতে ঘুমোতে দেয় না। ভালোবাসা পায় কিন্তু বোঝে না কেউ। পরিবার তাকে ভালোবাসে, এটাই সত্যি, কিন্তু তাকে বোঝে না, এটাও সত্যি। তার কষ্টগুলো ইনভাইজেবল, তার স্যাক্রিফাইসগুলো নর্মাল হয়ে গেছে। তবুও কেন সে হারে না? কারণ সে জানে তার হেরে যাওয়ার মানে শুধু তার হার না, একটা পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়া। তাই সে আবার উঠে দাঁড়ায়, হয়তো ভাঙা মন নিয়ে, হয়তো চোখের পানি লুকিয়ে, কিন্তু সে থেমে থাকে না। আসল শক্তি মিউজিক্যালে না, আসল শক্তি লুকিয়ে আছে দায়িত্ব নেওয়ার মধ্যে, নিজের স্বপ্ন ত্যাগ করার মধ্যে, চুপচাপ সহ্য করার মধ্যে। একটা বড় ছেলে প্রতিদিন প্রমাণ করে, রিয়েল মেন ডোন্ট শো পেইন, দে ক্যারি ইট। নিজের জন্য একটা প্রশ্ন, আর যদি তুমি বড় ছেলে হও, নিজেকে একবার জিজ্ঞেস করো, আমি কি শুধু দায়িত্ব পালন করছি, নাকি আমি নিজেকেও বাঁচিয়ে রাখছি? কারণ তুমি ভেঙে গেলে সব কিছু ভেঙে যাবে। পরিবারের বড় ছেলে হওয়া এত সহজ না, এটা একটা সাইলেন্ট যুদ্ধ, যেখানে কেউ হাততালি দেয় না, কেউ মেডেল দেয় না, কিন্তু প্রতিদিন তুমি জিতছ। তুমি ক্লান্ত হতে পারো, তুমি ভেঙে পড়তে পারো, কিন্তু তুমি হারার জন্য জন্মাওনি। একটা কথা শোনো, তুমি যদি নিজেকে শেষ করে ফেলো তাহলে এই দায়িত্বগুলো কেউ ঠিকভাবে পালন করতে পারবে না, কারণ একটা ভাঙা মানুষ কখনো
শক্ত পরিবার গড়তে পারে না। তাই আজ একটা কথা পরিষ্কার বুঝে নাও, নিজেকে বাঁচানো সেলফিশ না, এটা নেসেসিটি। ব্যালেন্স শেখো, এটাই গেম চেঞ্জার। তুমি পরিবারকে ভালোবাসো, দায়িত্ব পালন করো, এটা দারুণ। কিন্তু নিজের জীবনটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। ব্যালেন্স মানে কি? দিনের ২৪ ঘন্টার মধ্যে অন্তত ১-২ ঘন্টা নিজের জন্য রাখো। নিজের স্কিল ডেভেলপ করো। নিজের মেন্টাল স্পেসের জন্য কিছু করো। কারণ তুমি যদি গ্রো না করো, তাহলে একসময় তুমি স্ট্রোক হয়ে যাবে। নিজের স্বপ্ন আবারও তুলে নাও। হয়তো তুমি একসময় কিছু হতে চেয়েছিলে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, ইউটিউবার, কিছু একটা। কিন্তু আজ তুমি সেটা ভুলে গেছো। আজ একটা কাজ করো, একটা কাগজে লিখো আমি আসলে কি হতে চেয়েছিলাম। তারপর ছোট করে শুরু করো, দিনে ৩০ মিনিট, সপ্তাহে ৩ দিন। ছোট স্টেপই বড় চেঞ্জ আনে। না বলতে শেখো। সব দায়িত্ব তোমার না, সব সমস্যার সমাধানও তোমাকে করতে হবে না। মাঝে মাঝে না বলা খুব দরকার। কারণ যে সবসময় হ্যাঁ বলে, সে একসময় নিজের কাছেই হেরে যায়। নিজের অনুভূতিগুলো চাপা দিও না। তুমি মানুষ, তুমি মেশিন না। কাঁদতে ইচ্ছে করলে কাঁদো, ক্লান্ত লাগলে বিশ্রাম নাও, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করলে বলো। কারণ ইমোশন লুকানো স্ট্রেংথ না, ইমোশন হ্যান্ডেল করাই আসল স্ট্রেংথ। স্ট্রং থাকা মানে শুধু কষ্ট সহ্য করা না, স্ট্রং থাকা মানে নিজের সীমা জানা, নিজের জন্য দাঁড়ানো, নিজের হ্যাপিনেসের দায়িত্ব নেওয়া। ছোট ছোট সুখ খুঁজে নাও। জীবন শুধু দায়িত্ব না, মাঝে মাঝে বন্ধুদের সাথে সময় কাটাও, একটা সিনেমা দেখো, নিজের পছন্দের খাবার খাও, একা একা কোথাও একটু হাঁটো। এই ছোট ছোট জিনিসগুলোই তোমাকে মেন্টালি অ্যালিভ রাখবে। একটা গুরুত্বপূর্ণ কথা, তুমি শুধু পরিবারের বড় ছেলে না, তুমি একজন মানুষ, তোমারও স্বপ্ন আছে, তোমারও হ্যাপিনেস দরকার। এই পরিচয়টা কখনো ভুলে যেও না। একটা বড় ছেলে কখনো হিরো হওয়ার জন্য জন্মায় না, কিন্তু পরিস্থিতি তাকে হিরো বানিয়ে দেয়। তুমি অনেক কিছু সহ্য করেছো, অনেক কিছু ত্যাগ করেছে, এটা তোমার দুর্বলতা না, এটা তোমার শক্তি। কিন্তু এখন সময় এসেছে নিজের জীবনটাকেও গুরুত্ব দেওয়ার। মনে রাখবে, তুমি ভাঙলে পরিবার ভাঙবে, তুমি ঠিক থাকলে পরিবারও ঠিক থাকবে। তাই নিজের খেয়াল রাখা কোনো বিলাসিতা না, এটা তোমার দায়িত্ব। তুমি শুধু দায়িত্ব বহন করার জন্য জন্মাওনি, তুমি নিজের স্বপ্ন পূরণ করার জন্য জন্মেছ। প্রিয় ভাই আমার, তুমি শুধু পরিবারের জন্যই জন্মাওনি, পরিবারের জন্য কাজ করবে ভালো কথা, কিন্তু নিজেকেও খেয়াল রাখতে হবে। কারণ তোমার উপর ডিপেন্ড করছে তোমার পুরো পরিবার। তোমার মা, তোমার বাবা, তোমার ভাই বোন, সবাই কিন্তু তোমার উপরে ভরসা করে আছে। তাই নিজেকে শক্ত করো এবং গোপনে মেহনত করো, এবং সবার সামনে যেভাবেই থাকো না কেন, গোপনে তুমি কাজ করে যাও। তোমার লক্ষ্যে কাজ করে যাও। হ্যাঁ, তোমার লক্ষ্যে কাজ করে যাও। কখনো হাল ছাড়া যাবে না, কখনো কারো কথায় মন খারাপ করা যাবে না। কারণ তোমার উপর অনেক বড় দায়িত্ব আছে। হ্যাঁ, তোমার উপরে অনেক বড় দায়িত্ব আছে। প্রিয় ভাই আমার, আমার এই ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর তুমি এখন যে পরিস্থিতির মধ্যেই থাকো না কেন, আমার কমেন্ট বক্সে তুমি সেটাও বলে দিয়েছো। হয়তো পরবর্তী ভিডিও তোমার জন্যই তৈরি হতে পারে।